নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে দেখব আমরা কলার কুর্তি কাটবার সহজ নিয়মটা। কি করে কলার কুর্তি কাট করতে হয় তা একদম প্রফেশনাল স্টাইলে আপনাকে পুরোটা বুঝিয়ে দেব। এখানে 2 মিটার কটন ফ্যাব্রিক আমার কাছে রয়েছে। এই ফ্যাব্রিকটার একটা প্লাস পয়েন্ট আছে, এটার ফ্যাব্রিকটার ওয়েট কিন্তু 2 মিটারও ঠিকঠাক নেই, 1.5 ইঞ্চি মতন একটু কমও আছে, কিন্তু এর ওয়েটটা দেখুন পুরো 43 ইঞ্চ। এর জন্য এখানে আমরা খুব সুন্দর একটা স্লিভ ডিজাইনও তৈরি করব আর একটা সুন্দরভাবে কলার নেক কুর্তি কাট করব। কলার নেক কুর্তি কাট করবার জন্য আমরা পুরো ফ্যাব্রিকটাকে খুলে ফেলে এবারে দেখুন আমরা এই যে কিনারির দিকটা, এই কিনারির দিক থেকে আমরা আমাদের মেজারমেন্টটা নেব। এই কিনারির দিক থেকে আমরা আমাদের চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং, মানে এখানে আমার মেজারমেন্ট অনুযায়ী যা হলো তাকে আমরা এরকমভাবে ভাঁজ করে 2 ফোল্ড করে নিলাম। এটা 2 ফোল্ড। এবার এই 2 ফোল্ডকে ধরে এবার এখান থেকে এটাকে আবারও ভাঁজ দিয়ে নিলাম, পুরোটাতে আরও একটা ফোল্ড। তাহলে এটাকে ভাঁজ করলেই আমরা 4 ফোল্ড ফ্যাব্রিক পেয়ে যাব আমাদের ফ্রন্ট এবং ব্যাক পার্টের জন্য। এখানে একদম মেজারমেন্টটা ঠিকঠাকভাবে নেবেন। কলার নেক কুর্তির ক্ষেত্রে এই পুরো ব্যাক প্যানেল এবং ফ্রন্ট প্যানেলের মেজারমেন্ট একদম ঠিকঠাক থাকাটা কিন্তু খুবই দরকার, না হলে আমাদের কলারের ফিটিংসের ক্ষেত্রে খুব অসুবিধা হয়। তো এই জন্য এইরকমভাবে আমি কাটিং এবং স্টিচিং দুটো কিন্তু আলাদা আলাদা পার্টে আপনার সাথে শেয়ার করব। তাই কাটিং ভিডিওটা খুব ভালো করে বুঝুন, নাহলে স্টিচিং ভিডিওটা বুঝতে ভুল হয়ে যাবে। এরকমভাবে 4 ফোল্ড করে নিয়ে বাকি ফ্যাব্রিকটাকে আমরা কেটে বাদ দিয়ে দেবো। না, ফেলে দিতে বলিনি, এখানে ভালো করে মেজারমেন্ট করে নিন আরও একবার ঠিকঠাকভাবে হচ্ছে কিনা। আরও একটা ব্যাপার, আপনার ফ্যাব্রিকটা যদি কোথাও কুঁচকে থাকে তাহলে তাকে টান টান করে নিন। যদি টান টান করে নিয়েও যদি ঠিকঠাক না হচ্ছে তাহলে একটুখানি আয়রন করে নিন, না হলে প্রপার মেজারমেন্ট আসতে কিন্তু ঠিকঠাক হবে না। এবার এই পর্যন্ত এক্সট্রা ফ্যাব্রিকটাকে কাট করে রাখলাম, ওটা দিয়ে স্লিভ তৈরি করব আর আমাদের কলারের তৈরির ক্ষেত্রেও কাজে লাগতে পারে। এবার দেখুন আমরা প্রথমে আমাদের ব্যাক প্যানেলটাকে রাখছি। নিচে থাকছে ব্যাক প্যানেলটা, ফোল্ডেড সাইডটা আপনার দিকে রয়েছে আর এর ওপরে আমি দেখুন এখানে আমি 1 ইঞ্চির আমার এই স্কেলটা এটাকে উপর দিকে রেখে দিলাম। এটা একটা মাপ হিসাবে ধরুন, 1 ইঞ্চি উপর দিকে রেখে এর 1 ইঞ্চি নিচে আমি রাখছি আমার এই ফ্রন্ট প্যানেলটা। আপনার দিকে রয়েছে ফোল্ডেড সাইডটা, আমার দিকে খোলা পাশটা রয়েছে। এইভাবে আমাদের ব্যাক প্যানেলটা সবসময়তেই 1 ইঞ্চি লম্বা হতে হবে। 1 ইঞ্চি লম্বা না হলে আমাদের কলার কুর্তির ক্ষেত্রে পারফেক্ট ফিটিংসটা কিন্তু আসবে না। আপনি যদি পারফেক্ট ফিটিংস দেন তাহলে পারে এই কলার কুর্তিতে 1 ইঞ্চি লম্বা রাখতে হবে। তো এটা হলো একটা সহজ প্রসেস যে আপনি স্কেলটাকে এভাবে রেখে দিন, তা এই স্কেলগুলো 1 ইঞ্চি লম্বা এরকম ওয়েটটা হয়ে থাকে। আর নাহলে ইঞ্চি টেপ দিয়ে তো আমরা মেপেই থাকি, আপনার দেখবার সুবিধার জন্য আমি এরকমটা করে রাখলাম। এবার যাতে সরে নড়ে না যায় আমার মেজারমেন্টটা আমি পিন দিয়ে ওখানে একটা আটকে দিলাম। এবার নেব আমরা আমাদের মেজারমেন্টটা। আমি দেখিয়েছি এর আগে কুর্তি কাটিংয়ের যে ড্রাফটিং, সেখানে দেখিয়েছিলাম যে কি করে আপনি শোল্ডারটা নেবেন। তাই এই পুরো শোল্ডারটা যা আপনার তার অর্ধেক, মানে আমি এখানে 8 ইঞ্চিতে মার্ক করলাম। এই 8 ইঞ্চি মার্কটা আমরা ওপর দিকেও টেনে দেব এবং এখানে আমরা এই ড্রপ নেব যে শোল্ডার স্লোপের জন্য, সেটা নেব 1 ইঞ্চি। কলার নেক কুর্তির ক্ষেত্রে এখানে 1 ইঞ্চি নিতে হবে। তাই 1 ইঞ্চি নিয়েছি বলে এখানে আর্ম রাউন্ডটার জন্য আমরা আর্ম হোলের জন্য 7.75 ইঞ্চ আমরা কমিয়ে দেব, মানে 0.25 ইঞ্চ 50 মানে হাফ ইঞ্চি কমিয়ে দিয়ে 7.250 এরকম নিচ্ছি, মানে 7.5 নিচ্ছি। তো এখানে 8 ইঞ্চির জায়গায় 8 ইঞ্চি নিতাম আমরা, সেখানে 7.5 ইঞ্চি নিচ্ছি। আশা করি আপনি বুঝতে পারলেন। এবারে দেখুন আমরা এরপর থেকে চেস্টের 4 ভাগের 1 ভাগ এবং তার সাথে 2 ইঞ্চি লুজিং নিচ্ছি। আপনি ইচ্ছা করে এই লুজিংটাকে কমানো বা বাড়ানো করতে পারেন। এবার এখানে একটা কর্নার নেব, 1.5 ইঞ্চির একটা কর্নার নিচ্ছি। 1.5 ইঞ্চির কর্নারে মার্ক করলাম, ফিটিংসের মার্কিংয়ে মার্ক করেছি। এবার এই 7.5 ইঞ্চির যে আমাদের লাইনটা সেটাকে অর্ধেক করে নেব এইভাবে, এর অর্ধেক পয়েন্টে মার্ক করলাম। এইভাবে 3টে পয়েন্টকে জুড়লেই আমরা আমাদের ব্যাক আর্ম হোলটা পেয়ে যাব। আমাদের ব্যাক আর্ম রাউন্ড কিন্তু একদম এইভাবে আমরা মার্ক করে নিলাম। আপনাকে এর জন্য রাউন্ড স্কেলের দরকার পড়বে না, আর রাউন্ড স্কেল দিয়ে না হয় আরেকদিন দেখিয়ে দেবো। এরপর আর্ম হোলের নিচে থাকছে
থাকছে 2 ইঞ্চি নিচে ফুল বাস্ট, আর তারপরে শোল্ডার থেকে আমরা এই ফ্রন্ট প্যানেলের শোল্ডার থেকে ধরবো, এই শোল্ডার থেকে 15 ইঞ্চিতে ওয়েস্ট লাইন এবং 22 ইঞ্চিতে আমরা নেব আমাদের হিপ লেন্থ। তো এই দেখুন, আপনি যদি খুব শর্ট হাইটেড হয়ে থাকেন তাহলে আপনি 14 ইঞ্চিতে ওয়েস্ট লেন্থ মার্ক করুন আর 21 ইঞ্চিতে মার্ক করুন আপনার হিপ লেন্থটা। এবারে হিপে এই ওয়েস্ট লাইনে 4 ভাগের 1 ভাগ এবং তার সাথে 2 ইঞ্চি লুজিং আমরা নেব। এখানে মেজারমেন্ট আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই রকমভাবে আমরা এখানে যে 2 ইঞ্চির ফুল বাসটা মার্ক করেছিলাম সেখান থেকে এই অংশটাকে আমরা এরকম স্ল্যান্ট ওয়েতে জুড়ে দেব। এবার হিপের পালা। হিপ রাউন্ডের 4 ভাগের 1 ভাগ এবং তার সাথে আমরা 1 ইঞ্চি লুজিং নেব। এই লুজিংটাকেও এরকমভাবে মার্ক করছি আমরা। মার্ক করে এইভাবে এই যে পয়েন্টটা আমাদের হিপ কোমরের যে পয়েন্টটা ওয়েস্ট লাইনের পয়েন্টের সাথে হিপ পয়েন্টটাকে জুড়ে দিলাম এরকম স্ল্যান্ট ওয়েতে। এইভাবে আমাদের প্রপার মেজারমেন্ট কিন্তু রেডি হয়ে গেছে। কিন্তু সবথেকে মেন পয়েন্ট আমাদের কলার নেকটা। এখানে আমি স্ট্যান্ড কলার তৈরি করব। এখানে প্রথমেই কুর্তিটা কাট করাবার আগে ভেবে নিন আপনি কি কলার করছেন, স্ট্যান্ড কলার না রাউন্ড কলার। রাউন্ড কলার কুর্তির কাটিং আমি দেখিয়েছি এর আগে, আবারও দেখাবো। তো দেখুন, স্ট্যান্ড কলারের জন্য 3.25 ইঞ্চে মার্ক করলাম আর ব্যাক প্যানেলটা 0.25 ইঞ্চ এক্সট্রা হবে। তাহলে আপনার এই কুর্তিতে কোথাও গলায় পরবার সময়তে টান পড়বে না, তাই একটুখানি বেশি রাখবেন। আর এই ব্যাক প্যানেলটা 1 ইঞ্চি এরকম কিন্তু আমাদের লম্বা হবে। আর এইখানে এই নেকের যে আমাদের ফ্রন্ট নেকের যে লেন্থটা সেটাও কিন্তু 3.25 ইঞ্চ হবে, যেহেতু এটা স্ট্যান্ড কলার হবে। এখানে আমরা ব্যান্ড নেক তৈরি করব। তো এই রকমভাবে আমরা এটা মার্ক করলাম। এবার শোল্ডার স্লোপের সাথে এই নেকটার পয়েন্টটা আমরা এই ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টে আলাদা আলাদাভাবে এইভাবে জুড়ে দেব। এখানেও কিন্তু ভাববার একটা ব্যাপার আছে, যেটা আমাদের নর্মাল কুর্তির থেকে আলাদা। তাহলে দেখে নিলেন তো কতগুলো পয়েন্ট হলো আলাদা আমাদের এখানে ব্যাক প্যানেল এবং ফ্রন্ট প্যানেলের ক্ষেত্রে, নেকের ক্ষেত্রে এবং শোল্ডার স্লোপের ক্ষেত্রে। এখানে 0.75 ইঞ্চ আমরা আমাদের ফ্রন্ট ডেপথের জন্য মার্ক করলাম। আর এই মার্কটা এইরকমভাবে এখানে বেশি এবং দুটো দিকে কম এইভাবে আমরা মিলিয়ে দেব। এবার আমরা এখান থেকে এই প্রপার দাগ বরাবর কিন্তু কাট করব। আমরা সব জায়গাতে ঠিকঠাকভাবে লুজিং দিয়ে রেখেছি, তাই জন্য একদম দাগ বরাবর কিন্তু কাট করবেন। কোথাও একটু বেশিও নেবেন না, কোথাও একটু কমও নেবেন না। এইভাবে পুরো রাউন্ডে আমরা কিন্তু আমাদের এই আর্ম রাউন্ডটা কাট করছি। এখানে ব্যাক পার্ট থেকে এই আর্ম রাউন্ডটা কাটিং স্টার্ট করেছি। এবারে দেখুন, আমরা এখানটাতে এই যে আমাদের এখানে ফিটিংসের যে মার্কিংটা, এখানটাতে এরকম 4 ফোল্ড করে ধরে একটা ছোট্ট কাট করে দিন। তাহলে আপনি যখন এটা স্টিচ করবেন তাহলে ফিটিংসের মার্কিংটা আপনার খেয়াল থাকবে। এবারে যে 2 ইঞ্চি আমাদের ফুল বাস, এটা একই মাপ থাকবে, এখান থেকে কমিয়ে ফেলবেন না, তাহলে আপনার চেস্টের কাছে আপনার টান পড়বে কিন্তু কুর্তিটা পরবার সময়তে। তাই এখান থেকে এরকম স্ল্যান্ট ওয়েতে মিলিয়ে এবার এইরকমভাবে আমরা এটাকে কাট করব। এই দেখুন, আমাদের ওয়েস্ট লাইনেও আমরা এখানে একটা ছোট কাট করে দিচ্ছি, যাতে এটা আমাদের সেলাই করবার সময় প্রত্যেকটা কাট মিলে গেলে আমাদের একদম প্রপারভাবে কুর্তির ফিটিংসটা ঠিকঠাক হবে। এখানেও আমরা চাক পয়েন্টেও একটা কাট করব। এখানে চাক ফোল্ড করার আমি আরও একটা নিয়ম আপনাদের সাথে শেয়ার করে দেবো। এর আগের প্রসেসটা যদি দেখে না থাকেন তাহলে একবার দেখে নিন, ভিডিও অলরেডি আপলোড করা আছে। এবার দেখুন, আমরা এখানে এই শোল্ডার স্লোপটা ব্যাক পার্টের কাট করে দিচ্ছি। এখান থেকে এইরকমভাবে ব্যাক পার্টটাকে কাট করে দিলাম। দেবার পর ব্যাক পার্টটাকে একটুখানি আমরা ভেতর দিকে ফোল্ড করে রেখে আমরা ফ্রন্টের এই শোল্ডার স্লোপ প্রথমে কাট করছি, তারপরে আমরা নেকটা কাট করব। একদম ঠিকঠাকভাবে টানভাবে কাপড়টাকে ধরে নিয়ে কাট করবেন, যেন এটা কাট করবার সময়তে সরে নড়ে যেন না যায়, তাহলে কিন্তু আপনার পুরো মেজারমেন্টটা গন্ডগোল হয়ে যেতে পারে। এখানে একটা ভীষণ সুন্দর কলার নেক কুর্তি ডিজাইন আমি আপনার সাথে পরের ভিডিওতে শেয়ার করব। দেখুন, সবসময়তে এইরকম কলার কুর্তি কি করে কাট করতে হয় হয়তো আমি শেয়ার করতে নাও পারি, তাই এই কুর্তির কাটিং ডিজাইনটা একবার আপনি কিন্তু ভালো করে দেখে রাখুন। প্রত্যেকটা কলার কুর্তিকেই প্রায় আমরা এরকমভাবেই কাট করব। ফ্রন্টের ডেপটাও আমরা কাট করে নিলাম। এইভাবে আমাদের ফ্রন্ট পার্ট এবং আমাদের ব্যাক পার্ট সব ঠিকঠাকভাবে কাট করা হয়ে গেছে। এবার আমরা এখানে এই দুটো ফ্রন্ট এবং ব্যাক পার্টকে দেখুন আমি আলাদাভাবে আপনাকে দেখিয়ে দিলাম। তো আমাদের এখানে এটা কাট করা হয়ে গেছে। এবার চলুন আমরা স্লিভটা কাট করব। এই যে এতখানি ফ্যাব্রিক আমাদের পড়ে রয়েছে, তো এইখানে যখনই ফ্যাব্রিক কিনবেন 2 মিটার ফ্যাব্রিক কিনলেও চেষ্টা করবেন যে একটুখানি বড় বহরের ফ্যাব্রিক কিনতে, তাহলে না আপনার কাজ করতে খুব সুবিধা হবে, অনেক কিছু ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। এখানে স্লিভের লেন্থটা নিচ্ছি আমরা 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চি নিয়ে
নিয়ে আমি এখান থেকে বাকি ফ্যাব্রিকটাকে কাট করে দেবো। না, আমি এতটা ছোট স্লিভ করব না, আমি এখানে একটু ডিজাইনার স্লিভ তৈরি করব। এখন ডিজাইনার স্লিভ পরবার একটা কিন্তু ট্রেন্ড এসে গেছে, তাই স্লিভটা একটু ডিজাইনার তো হতেই হবে। এইটা বাকি রইল, আমরা অন্য কাজে লাগাবো। এবার দেখি আমাদের স্লিভের উইথটা কতটা আছে। আমাদের আর্মহোল হচ্ছে 8 ইঞ্চি, আর তার থেকে আমরা 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি এক্সট্রা নেব। আমার এখানে রয়েছে 10.75 ইঞ্চ, মানে 11 ইঞ্চি থেকে 0.25 ইঞ্চ কম, তো এতেও চলে যাবে আমাদের। তো এখানে আমরা 3.5 ইঞ্চিতে ড্রপ দিলাম, 2 ইঞ্চি লুজিং সব জায়গাতেই দিয়েছি, তাই এখানেও 2 ইঞ্চি লুজিং দিলাম। দেওয়ার পর আমরা এখানে স্লিভ রাউন্ডটাকে ড্র করে নিলাম। আপনি এরকম ফ্রি হ্যান্ড ড্র করতে পারেন, বা আমি আপনাকে তো দেখিয়েছি যে আপনি কি করে ড্রাফটিংয়ের মাধ্যমে করবেন, সেটাও মাধ্যমেও আপনি করতে পারেন। এবারে স্লিভের যে বটমটা সেটা নিচ্ছি আমরা 7.75 ইঞ্চ। এখানে ওপর থেকে আমরা 1.5 ইঞ্চি মতন ছেড়ে দেব, দিয়ে এখানটাতে আর্মটাতে এই রাউন্ডটা দেব। ওখানে যেমন 2 ইঞ্চি ছেড়ে দিয়েছিলাম ফুল বাস্টের জন্য, এখানেও ঠিক সেরকমভাবেই ছাড়লাম। এবার দাগ বরাবর আমরা এখানে কাট করে দেব। এখানে একদম সুন্দর, আপনি যদি মনে করেন যে একদম ডিজাইনার স্লিভ পরবেন না, নর্মাল স্লিভ পরবেন, তাহলে এখানেই কিন্তু আপনার স্লিভটা কাট করা হয়ে গেল। কি করে স্লিভ কাট করতে হয়, কি করে জুড়তে হয়, কি করে স্টিচ করতে হয়, আমি কিন্তু আপনার সাথে শেয়ার করেছি, তাই সেই ভিডিওগুলো মেনটেন করে আপনি কিন্তু অনায়াসে স্লিভটা জুড়ে নিতে পারবেন। এখানে একটা কাট করব, এই মুহুরিতেও কাট করব, আর এই উপর দিকেও একটা কাট করব। এখানে স্লিভের একটা জায়গায় আমার ফোল্ড করা রয়েছে, এই ফোল্ডেড পার্টটাকে কাট করে আলাদা করে দিলাম। এবার দুটো উল্টো দিক মুখোমুখি আছে, এইভাবে আমরা এটাকে খুলে নেব। নিয়ে এখানে আমরা যে কোনো একটা দিক থেকে আমরা ফ্রন্টের ডেপথের জন্য মার্ক করব। এখানেও কিন্তু ওপর থেকে ওই 1.5 ইঞ্চি মতন ছেড়ে দিলাম, দিয়ে এখান থেকে এরকমভাবে আমরা ফ্রন্টের ডেপটাকে মার্ক করে কাট করে নিচ্ছি। এটা কিন্তু দরকার আপনার কুর্তির প্রপার ফিটিংসের জন্য। আমাদের স্লিভ একদম কাট করা হয়ে গেছে, আমাদের কুর্তি কাট করা হয়ে গেছে। তাহলে আমি ফিরে আসছি এই কুর্তিটার স্টিচিং পার্টগুলো নিয়ে। আর ভীষণ সুন্দর একটা কলার নেক, ভীষণ সুন্দর একটা স্লিভ ডিজাইন। আমি নিজেও জানি না কোন ভিডিওটা আমি আগে আপনার সাথে শেয়ার করব। আর এই হচ্ছে আমার কুর্তি ডিজাইন। আচ্ছা, আমি জেনে কি হবে, আপনিই বলুন তো, স্লিভ ডিজাইনটা আগে দেখতে চান না কলার নেক কুর্তি ডিজাইনটা আগে দেখতে চান? আমি কিন্তু ভোটিং করি আপনার সাথে, কমিউনিটির সাথে কানেক্ট করবার জন্য। আপনারা কেউই সেই ভোটিংয়ে ভোট দেন না, কেন বলুন তো? প্লিজ ভোট করে আমাকে জানান, বা আপনি কমেন্ট বক্সে লিখে জানান যে পরের ভিডিওটা আমি আপনার জন্য কী নিয়ে আসবো। আমার তাহলে খুব ভালো হয়। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা একটু ইউজফুল বলে মনে হয়, এই ধরনের ভিডিও আপনি পেতে চান নিয়মিত, তাহলে পরে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধু।